দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায় প্রিজাইডিং পোলিং যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একেবারে ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের চাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। দুঃখের বিষয়, বাংলাদেশের অনেক ভোট কেন্দ্রে আমরা লক্ষ্য করেছি ধানের শীষের ভোট আর গণভোটে না ভোট সবার সংখ্যা এসেছে। 500 ধানের শীষ 500 না, 1200 ধানের শীষ 1200 না। তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপি আভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। আমরা আশা করেছিলাম বহু রক্ত, জীবন, অনেক অশ্রু আর ঘামের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনে প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে নারীদের প্রশাসন ব্যবহৃত হয়েছে। সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। কি দরকার ছিল, কি দরকার ছিল? জনগণের রায় যদি আপনাদের পক্ষে থাকে হয়তো আপনারা সিট কম পেতেন, কিন্তু এত অধৈর্য হয়ে গেলেন। এই অধৈর্য নিয়ে কিভাবে রাষ্ট্র চালাবেন? আপনাদের যে কলঙ্ক তিলক কপালে লেগেছে, এটা দূর করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেন, তদন্ত করেন। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। ভোটের বদলে আমরা জানি আমাদেরকে আবার রাজপথে ছেড়ে আসবেন না। লড়াই করতে হবে, আমরা আবার লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের নারী সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। অধিকার প্রয়োগ করা অপরাধ নয়, যাদের উপর হামলা করা হচ্ছে এটা জঘন্য অপরাধ। এর প্রতিবাদে 11 আছে ইনশাআল্লাহ।